হে ব্রহ্মপুত্র মহাভাগত মোর পাপ মোচন করো। এই পবিত্র মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মে বিশ্বাসী লাখ লাখ পুণ্যার্থী মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারী উপজেলা শহর ঘেঁষে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান সম্পন্ন করেছেন। চিলমারীর রণপাগলি সর্বজনীন পূজা মন্দিরের পুরোহিত বুদ্ধদেব চক্রবর্তী জানান, পঞ্জিকা অনুযায়ী এবার শুক্লপক্ষের অষ্টমী তিথি চৈত্র মাসে পড়েনি, পড়েছে ৩রা বৈশাখ। তাই মঙ্গলবার এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোর 4টা থেকে বিকাল 4টা 45 মিনিট পর্যন্ত ছিল স্নানের উপযুক্ত সময়। চিলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বর্মন বলেন, এবার পুণ্য স্নানে 5 লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার এবং রংপুর বিভাগের জেলাগুলো ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে রেল, সড়ক এবং নৌপথে মানুষ এখানে এসেছেন। সোমবার থেকে এখানে নারী পুরুষ নির্বিশেষে দলে দলে মানুষ আসা শুরু করে। ফলে চিলমারীর রমনাঘাট থেকে দক্ষিণ দিকে জোরগাছ ঘাট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এদিকে এই পুণ্য স্নানকে ঘিরে ব্রহ্মপুত্র পারে বসেছে বিশাল মেলা। অষ্টমীর স্নান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্বনাথ বর্মন জানান, মেলা সরকারিভাবে 18,000 টাকায় ইজারা দেওয়া হয়েছে। পুণ্যার্থী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটেছে মেলায়। মাছ, দই, চিরা, মুড়ি, খই, খেলনা সামগ্রী, তৈজসপত্র, মাটিতে তৈরি হাঁড়িপাতিল এবং বিভিন্ন খাবার সামগ্রী সহ নানান পণ্য বেচাকেনা ভালো হয়েছে। মেলায় বেচাকেনার পরিমাণ 10 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মেলা কমিটির ধারণা। এ প্রসঙ্গে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে স্নান এবং মেলার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, ভিডিপি নিয়োজিত রয়েছে। বিশুদ্ধ পানির জল সরবরাহের জন্য প্রয়োজনীয় সংখ্যক নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া স্নান শেষে মহিলাদের কাপড় পাল্টানোর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে 2 শতাধিক তাঁবু স্থাপন করা হয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।